Assalamu alaikum সবাইকে and welcome back to my channel. তো আজকে I'm back with another POV video and এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন যেটা আমি চালাচ্ছি it's a Tesla Model 3 and এটা আমার না আমার খালামুনির। তো আমি এখন নিউ ইয়র্ক এয়ারপোর্ট যাচ্ছি খালামুনিকে আনতে। সো এটা অলমোস্ট একটা 50-minute drive from where I live. তো যাই হোক অনেক দিন আপনারা ভিডিও দেখছেন না, তার একটা কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমার করোলা গাড়িটা আর আমার সাথে নেই। The reason behind that is because the car got in an accident. তো আল্লাহর রহমতে যখন গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয় তখন অ্যাকচুয়ালি আমি গাড়িতে থাকি না। সো আই উইল গিভ ইউ গাইজ আ লিটল বিট অফ আ ব্যাক স্টোরি যে কী হয়। তো বেসিক্যালি আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা তখন মসজিদে যাই নামাজ পড়তে। তো রোজার মাস তখন প্রায় শেষের দিকে। তো আমি আর আমার ফ্রেন্ড মসজিদে যাই নামাজ পড়তে। সো নামাজ থেকে নামাজে থাকতেই খালামুনি ফোন দিতেছে। সো বিকজ আমি মসজিদে নামাজ পড়তেছি আমি কল ধরতে পারতেছিলাম না। তো দেখলাম বেশ কয়েকবার কল দিল, ইভেন আমি দেখলাম খালুও আমাকে ফোন দিল। তো ফোন দেওয়ার পর দেখলাম যে খালামুনি আমাকে বেসিক্যালি বলছে যে আলিফ তোমার তো গাড়ি চুরি হয়ে গেছে, গাড়ি নেই, তুমি কি গাড়ি নিয়ে গেছো নাকি? আমি বলি যে না খালামুনি আমি তো গাড়ি নিয়ে নিই। আমি তখন একটু ভয় পেয়ে গেছি। তো আমি ভাবছি যে হয়তো খালামুনি ভুল বুঝতেছে, কারণ ইটস আ ভেরি নাইস নেইবারহুড, মানে কে গাড়ি চুরি করবে। খালামুনি যখন বললো গাড়ি চুরি হয়ে গেছে তখন আমি আর কি হয়তো ভাবছি যে খালামুনি এটা মানে খেয়াল করে নাই গাড়িটা, বিকজ আমি গাড়িটা একটু আগায় রাখছি। সো হয়তো শি couldn't really see it, এর জন্য এই কথাটা বলতেছে। তো যাই হোক আমি তাও তাড়াহুড়া করে মানে রওনা দিই। অ্যান্ড খালামুনি আমাকে বললো যে তুমি তো তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম গাড়ি বাদ হয়ে গেছে। তো তখন অনেস্টলি আমি একটু ভয় পেয়ে যাই যে যখন খালামুনি বললো যে গাড়িটা একদম বাদ হয়ে গেছে। বিকজ ধরেন ফার্স্ট অফ অল আমার জাস্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স, তো আমি যদি কারো ড্যামেজ করি ইন অনলি দ্যাট কেস আমি হচ্ছে মানে I will only be compensated and মানে I can only compensate that person. I will not get compensation because my insurance doesn't cover me, it covers other people. তো তখন আমি যেরকম মানে ওই 5 মিনিটের ড্রাইভটা আমার লাইফে লাগছে আমার লংগেস্ট ড্রাইভ ওইটা। কারণ আমি তখন ভাবতেছি যে এটা কি হেট অ্যান্ড রান বা এরকম অন্য কিছু নাকি হলো, হ্যাঁ, যাতে মনে করেন আমাকে একদম মানে মেরে দিয়ে চলে গেছে। তখন মানে অনেক নানা রকম বাজে চিন্তা ভাবনা মাথায়। সো যাই হোক বাসায় আসলাম, আসার পর দেখি যে গাড়ির অবস্থা ভয়াবহ, পুরা পিছনটা ইজ নো মোর গাড়ির। আমি কিন্তু খুব রিসেন্টলি গাড়িতে আমার অল্টারনেটরটা চেঞ্জ করি বিকজ আই ওয়াজ অ্যাকচুয়ালি প্ল্যানিং টু কিপ দিস কার ফর এ লিটল বিট লঙ্গার। কারণ আমার গ্র্যাজুয়েশনের আল্লাহর রহমতে 2টা সেমেস্টার বাকি। সো ইনশাল্লাহ ওই 2টা শেষ হয়ে গেলে আমি হয়তো I would move, make my transition, হয়তো দেশে চলে আসতাম বা যাই করা যেত, তখন দেখা যেত হয়তো তখন আমি গাড়িটা চেঞ্জ করতাম। বাট আমি অ্যাটলিস্ট ওই গাড়িটা আরও 1.5 বছর রাখতাম। তো যাই হোক সেটা তো আর হলো না। তো আসার পরে দেখি তো লাকিলি দ্য পিপল দ্যাট ক্র্যাশড ইনটু দ্য কার, এটা শি ওয়াজ অ্যান এল্ডারলি লেডি অ্যান্ড দ্য পিপল ওয়ার ভেরি নাইস। মানে আমি যা দেখলাম যে আমি অনেস্টলি আই ডোন্ট ওয়ান্ট টু মেক অ্যাকিউজেশনস যে শি ওয়ান্টেড টু স্কেপ, বিকজ ভিডিও দেখলে যদিও তা মনে হয় যে সে ব্যাক আপ করে সে মোটামুটি পুরো চলে যাওয়ার ট্রাই করছে। এইটা আমি জানি না কতটুকু সত্যি, বিকজ সে কিন্তু সামনে যে থামছে, যদিও তার গাড়ি ওয়াজ প্রিটি ড্যামেজড ফর হার টু এসকেপ অর এনিথিং অফ দ্যাট সর্ট। অ্যান্ড অনেক বাজে মানে বড় একটা সাউন্ড হয়েছে। তো পরে তার ছেলেরা আসে, তো একজন ছেলে লিভস ইন লন্ডন। তো পরে তার সাথে আমরা মানে বেশ কথাবার্তা বললাম দাঁড়ায়। মানে আমি তাদেরকে বারবার আই ওয়াজ গিভিং দেম অ্যাসুরেন্স যে আপনি টেনশন নিয়েন না, মানে আমি মানে আমার যেহেতু গাড়িতে ছিলাম না, আমার যেহেতু কিছু হয় না, পার্কড অবস্থা হয়েছে, নো প্রবলেম অ্যাজ লং অ্যাজ উই মানে ক্লেম দ্য ইন্স্যুরেন্স। তো আমেরিকাতে সাধারণত এইসব টাইমে অনেক মানুষ আবার অনেক অফার দেয়, তো তারা আবার আমাকে কোনো অফার দেয়নি, হুইচ ইজ এ গুড থিং। বিকজ সাধারণত মানুষ যেটা বলে যে আমি তোমাকে $5,000-6,000 দিব, তুমি এটা কাউকে বলো না, বা আমি তোমাকে টাকা দিব পরে। সো এরকম করে মানে মানুষ আর কি টাকা টুকা দেয় না। ধরেন লেটস সে আমি ফোন নাম্বার এগুলো মানে নিয়ে নিব আর তারা আমাকে আর পরে কোনো রকম যোগাযোগ করবে না। সো লাকিলি উইথ দেম দ্যাট ওয়াজন্ট দ্য কেস। তো যাই হোক, তো পরে পুলিশ আসে প্রায় 3 ঘন্টা পর, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িটারি বেসিক্যালি সবাই আসে। তাদের গাড়িরও কিন্তু বেশ খারাপ অবস্থা ছিল, অ্যান্ড তাদের গাড়িটা ছিল একদম নতুন, মানে ইট ওয়াজ সাচ আ নাইস কার। হ্যাঁ, মনে হয় 2024-এর মডেল বা 2023-র মডেল ছিল তাদের গাড়িটা। সো ভেরি নিউ কার। তো যাই হোক তাদেরও গাড়ির অবস্থা মোটামুটি বেশ খারাপ হয়ে যায়। তো তারপর আমি পুলিশের জন্য ওয়েট করি। পুলিশ প্রায় 3 ঘন্টা পর আসার পরে পুলিশ, আমি ভাবছিলাম কোনো একটা পুলিশ রিপোর্ট দিবে। সো যাই হোক পুলিশ রিপোর্ট কোনো দেয়নি, জাস্ট পুলিশ বলছে তুমি ওদের ইন্স্যুরেন্স রাখো, অ্যান্ড আমার ইন্স্যুরেন্স দিছে ওদেরকে। সো উই ওয়েন্ট আহেড, উই এক্সচেঞ্জড ইন্স্যুরেন্সেস। এটা করার পরে বেসিক্যালি আপনার এর পরের দিন
আমি ওদের ইন্স্যুরেন্সকে কল করি যে এখানে কি আমার ফাইলটা ক্লেম করা হয়েছে, অ্যান্ড ওরা বলে যে হ্যাঁ, ইটস অলরেডি বিন ক্লেমড, অ্যান্ড যেহেতু তুমি গাড়িতে ছিল না অ্যান্ড হোয়াটএভার, এইটা আমরা দেখি কী করা যায়। সো ফার্স্ট যে মহিলাটা ছিল, it wasn't her department, so she had to transfer me over to the second department, but সে যে জিনিসটা ভালো করছে যে লাকিলি ওই মহিলা আমাকে স্ট্রেট অ্যাওয়ে নেক্সট ডে মর্নিংয়ের মধ্যে সে আমাকে একটা রেন্টাল গাড়ি দিয়ে দিছে, অ্যান্ড রেন্টাল গাড়িটা ওয়াজ এ নিসান, এটা প্রবাবলি সেন্ট্রা ছিল, আমার এখন খেয়াল পড়তেছে না, বাট ইট ওয়াজ দ্য RS ভার্সন, অ্যান্ড ভাই ইট ওয়াজ অ্যান অ্যাবসোলুট অ্যামেজিং কার, বিউটিফুল কার, এত ভালো লাগছে আমার কাছে যে মানে ফর আ মিনিট আমি ভাবতেছিলাম যে আমি কি মানে একদম ব্র্যান্ড নিউ মানে নতুন গাড়ি কিনে ফেলবো নাকি, যে এত নাইস ছিল আসলে নতুন গাড়ি। তো যাই হোক, ওই গাড়িটা আমি নিলাম, ওই গাড়িটা চালানো হলো আমার বেশ কিছুদিন, ঈদের নামাজেও ওই গাড়িতে করে গেছি আমি। তো ওই গাড়িটা চালানোর পরে ওরা বেসিকলি এটা ক্লেমটা মানে প্রবাবলি ওরা প্রসেস করছে 5-6 দিন নিয়ে। তো 5-6 দিন নিয়ে ওরা ক্লেমটা প্রসেস করার পরে ওরা ডিসিশন দিল যে গাড়িটাকে আমরা টোটাল করে ফেলবো, বিকজ দিস কার ইজ লাইক বিগার লস ফর মি। এর মধ্যে আবার অনেক দৌড়াদৌড়ি অনেক কিছু হয়, যে এখন গাড়িটা তো ভাঙা, বাসার সামনে পড়ে আছে, এখন বাসার সামনে তো আর ভাঙা গাড়ি ফালায় রাখা যায় না। তো আমি যেটা করলাম, একজন বাঙালি আমার খালুর পরিচিত একজন বাঙালি লোকের গ্যারেজে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার মানে সে টো ট্রাক পাঠালো, সেই নিয়ে গেল, বিকজ এখানে ইন্স্যুরেন্সটা আর কি তাদের সব এক্সপেন্ডিচার পে করবে। তো এটা নিয়ে গেলাম, অ্যান্ড বাই দ্য ওয়ে আমি থর্নস নেক ব্রিজে আছি এখন, আপনারা আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি, বিউটিফুল ব্রিজ, সকাল ভোর এখন 6:30টার মতো বাজে, অ্যান্ড আপনারা যদি দেখেন যে বিউটিফুল ভিউ। তো যাই হোক, আপনার কামিং ব্যাক টু দ্য স্টোরি, এটা হওয়ার পরে আমি তো বেসিক্যালি মোটামুটি ফেসবুক মার্কেট প্লেস পাগল করে ফেলতেছি খুঁজতে যে এখন আমি কি গাড়ি কিনবো। তো আমার আবার যেরকম আমার কাছে কিছু ক্যাশ ছিল, তো আমি চিন্তা করছি যে আমি গাড়িটা কিনে ফেলি। এখন ওরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হয়তো আমার ফাইট করা লাগবে, কিপিং ইন মাইন্ড ওরা আমাকে কত টাকা দেয়, বিকজ ওরা যদি আমাকে কম টাকা দেয় তাইলে প্রবাবলি আমার ওদের সাথে ফাইট করে আরও বেশি টাকা নিতে হবে। তো ওই ক্ষেত্রে দেখা যাবে হয়তো ইটস ক্যান বি আ মাচ লঙ্গার লেন্দিয়ার প্রসেস। তো ওই চিন্তা করে ওই কথা মাথায় রেখে আমি যেরকম হচ্ছে আপনার করে ফেলি, গাড়ি কিনে ফেলি। তো গাড়ি আমি যেটা কিনি সেটা হচ্ছে আমি 2009-এর হন্ডা অ্যাকর্ড কিনি, অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাবসোলুট অ্যামেজিং কার, 3,500 সিসি, ইটস আ V6 ইঞ্জিন, আপনার ফিচার্সের কোনো শেষ নাই। আমি পার্সোনালি ওই গাড়িটা কেনার পরে ওটাতে একটা মনিটর ইনস্টল করি, উইচ হ্যাজ অ্যাপল কারপ্লে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলোও মানে দেখছেন তারা জানেন যে আমি আমার আগের গাড়িটাতেও ইনফ্যাক্ট একটা মনিটর ইনস্টল করি, বাট এই মনিটরটা ইজ লাইক ফার মোর সুপিরিয়ার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। হ্যাঁ, এই মনিটরটা অনেক ভালো, অ্যান্ড সোফার আই হ্যাভ বিন এনজয়িং দিস কার আ লট। আমার সোফার এক্সপিরিয়েন্সও বেশ ভালো এই গাড়িটা দিয়ে, যে এটা চালানোর পরে এটা ধরেন টর্ক বলেন, দ্য পেস আই গেট ফ্রম দিস কার, হ্যাঁ মানে দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট পাওয়ারফুল কার আইভ হ্যাড। তো ইটস বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দিতে চাইলাম যে আমার কী অবস্থা ইন টার্মস অফ ধরেন গাড়ি বা লাইফ কীরকম যাচ্ছে। কলেজ মোটামুটি আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে, বেশ প্রায় শেষের দিকে, আর গাড়িটাও আমি বেশ এনজয় করতেছি। সো আমি চেষ্টা করবো যে আমি ওই গাড়ির যা করি না করি ভিডিওতে তুলে ধরার জন্য, বাট এখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কলেজ কাজ মিলিয়ে আর কি ভিডিওটা করা, বাট স্টিল আমি ইনশাল্লাহ ভিডিও করবো। অ্যান্ড আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি একটু এখন মানে সিরিয়াস, বিকজ আমি একটা GoPro কিনছি, সো ইট ওয়াজ আ বিগ ইনভেস্টমেন্ট ফর মি। তো যাই হোক, আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ গাইজ ডিড প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা আগামীতে কীরকম ভিডিও দেখতে চাবেন।